সবাই মিলে জানতে চায় আব্দুর রহমান কই যান? আমি মদিনায় চলে যাব। কয় মদিনায় কেন যাবেন? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি বাঁচব না। আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি বাঁচব না, আমি মরে যাব। এক নজর নবীরে না দেখলে আমি বাঁচব না, আমারে যেতে দাও। কয় টুপিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? কয় টুপিটা তো মক্কার টাকায় কিনা। কয় খুলে দাও, পাঞ্জাবিটাও খুলে দাও, যে টাকাগুলো জমানো আছে সেই টাকাগুলোও দিয়ে দাও। আব্দুর রহমান বুঝে ফেলেছেন তার লুঙ্গিটাও খুলে ফেলা হবে। তিনি নত হয়ে চিৎকার করে বললেন, ভাই সব নিয়ে যাও, আমাকে লজ্জা দিও না। আব্দুর রহমান ঘরের ভেতরে চলে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, কেউ জাগনা নাই, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু, মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। শেষ রাত যখন হয়ে গেল সুবহে কাজেব, তিনি বের হয়ে গেলেন। পটলা নিয়ে আস্তে করে মদিনার রাস্তায় হাঁটা শুরু করলেন। যুবকেরা ক্লান্ত পরিশ্রান্ত ঘুমিয়ে পড়েছে। সারাটা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকিয়ে থাকেন। দিন যায় রাত যায়, সময় আর শেষ হয় না। ফজরের আগ মুহূর্তে একদিন যখন মদিনার সীমান্ত এলাকায় চলে গেলেন, সূর্য উঠবে উঠবে, ফর্সা হয়ে গেছে পূর্ব আকাশ। তিনি মনে করলেন লুকিয়ে না থাকলে ধরা পড়ে যাব। তিনি যখন খেজুর বাগানে ঢুকালেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাকে, কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই রমজানে ভয় পাওয়ার জন্য ট্রেনিং পিরিয়ড। এটা হচ্ছে তোমার ট্রেনিংয়ের মাস, আর কাজে লাগাইবা বাকি 11 মাস, ঠিক কিনা? 1 মাস ট্রেনিং দিন। সেহেরির সময় 1 মিনিট পরে খাবো না, ওকে ফাইন, খাবো না। ইফতারের সময় 1 মিনিট আগে খাবো না, ঠিক আছে খাবো না। এটা হলো ট্রেনিং। 1 মিনিট 1 সেকেন্ড আপনাকে ট্রেনিং দেওয়া হলো। আপনি রমজান শেষ হলো তো অফিসে বসার পরে ফাইল আটকাইয়া ঘুষ খাচ্ছেন। আপনি জমিনের ভিতরে চাষ করতে গেলে লুঙ্গি উসাই একবারে উপরে উঠাই ফেলছেন। আপনি যখন আপনার ব্যবসা করতে যান ওজনে কম দিচ্ছেন, তো লাভটা হইল কি কম? এই যে 1 মাস ট্রেনিং দিলেন, কয় ট্রেনিংয়ে উনি খুব ভালো করছে। পুলিশের ট্রেনিং দিতেছে কিছু সারদাতে, কয় ট্রেনিংয়ে উনি খুব ভালো করছে, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইছে, উনি ফার্স্ট হয়েছে, ট্রেনিংয়ের ভিতরে ফার্স্ট হয়েছে। যেই মাত্র থানায় পোস্টিং হয়েছে, এই যে ঘুষ খাওয়া শুরু করছে। ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছে, থানায় এসে ঘুষ খাওয়াতেও ফার্স্ট হয়েছে। আমরা রমজানের ভিতরে ট্রেনিং দিয়ে ফার্স্ট হয়েছি, আল্লাহর ভয় অর্জন করে। আবার রমজানের পরে আমরা ইচ্ছে মতো জীবন চালাইতেছি, তখন আল্লাহর ভয় আমাদের লাগে না, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের জন্য আফসোস। আমরা বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ধর্ম ভীরু, কিন্তু আমরা ধর্ম পরায়ণ না, ঠিক কিনা? কন ধর্মের ব্যাপারে আমরা ভয় পাই। ছোটো বাচ্চারাও কবরস্থানের কাছে দিয়ে যাইতে গেলে খুব ভয় পায়। কে জানে আঙ্গুল দিয়ে দেখাইছে এটা আমরা দাদার কবর, আরেক ছোটো বাচ্চায় কইতে আছে আঙ্গুল দিয়ে দেখাইলে আঙ্গুলে কামড় দেওয়া লাগে। এখন সেই বাচ্চা তাড়াতাড়ি করে আঙ্গুলে কামড় দিছে, খুব ভয় পাইছে। পশ্চিম দিকে পেশাব করতে বসছে, তার পেশাব শুদ্ধ 2-3 জনে ঘুরাই নিছে, তারে পশ্চিম দিকে পেশাব করা যাবে না। ধর্মের ব্যাপারে আমাদের ভয় আছে, কিন্তু ধর্ম পরায়ণ আমরা না, বুইজা শুই না আমরা ধর্মকে মানি না, ঠিক কিনা? যদি বুইজা শুই না ধর্ম মানতাম, তাইলে একটা খেয়াল করেন তো, রমজান মাসে রমজানকে উপলক্ষ করে আমরা কত আয়োজন করি। তারাবির সময় হুজুর রাখি, মসজিদের ভিতরে একটা সাজ রব, তারাবি হচ্ছে, 2 জন হাফেজ সাবানা হইছে, কদরের রাত্রে বৃষ্টি টিষ্টি আইনা সারা রাত গোমা করতেছি। তারপরে আপনার রমজান মাসে সকল আয়োজন চলতেছে। তাইলে রমজানের ব্যাপারে যত ভয়, তাইলে ইসলামটা কি শুধু রোজা? ইসলামটা কি শুধু নামাজ? ইসলামটা কি শুধু হজ?
ইসলামটা কি শুধু জাকাত? অথচ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম নাই। ঠিক কিনা কম? শুধু টুপির নাম ইসলাম না, ভুল বুঝার দরকার নাই। আমি টুপির বিরোধিতা করতেছি না, বুঝাইতেছি। শুধু টুপিটার নাম ইসলাম না, শুধু পাঞ্জাবিটার নাম ইসলাম না, শুধু লুঙ্গিটার নাম ইসলাম না। তোমার পায়ের চুল থেকে পায়ের হাত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলাম। তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, সব জায়গায় ইসলাম। তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সব জায়গায় ইসলাম। তোমার ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম নাই। ঠিক কিনা? আপনি একটা জায়গা দেখান তো যে হুজুর এখানে ইসলাম কি কয়, এখানে ইসলাম কি কয়। এই ব্যাপারে কোনো কথা পাই নাই। আমার নাম্বার আছে ওনাদের কাছে, আপনি যদি পান আমারে ফোন দিয়া বইলেন। আমার একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে ইসলাম নাই। কিন্তু আমরা মনে করি নামাজটার নাম ইসলাম, আমরা মনে করি হজের নাম ইসলাম, আমরা মনে করি জাকাতের নাম ইসলাম। ব্যবসার ভিতরে ইসলাম নাই, রাজনীতির ভিতরে ইসলাম নাই, ভোট দেওয়ার ভিতরে কোনো ইসলাম নাই। অথচ আমার দৃষ্টিতে সবচেয়ে বড় ইসলাম, আপনার মতামত আপনি কোথায় পেশ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইসলাম। ঠিক কিনা? আমাদের দেশে এই ব্যাপারে কোনো চেতনাই নাই। ওই যে ধর্ম পরায়ণতা নাই, ধর্মের ব্যাপারে ভয় আছে। হুজুর দেখলে ভয় পায়, হুজুর দেখলে গরু জব করে ফালায়, হুজুর দেখলে মুরগা জব করে খাওয়ায়, হুজুর দেখলে দেশি মুরগির ডিম দেয়, হুজুর দেখলে হাদিয়া দেয়। লাউ গাছের বিচি লাগানোর সময় নিয়ত করে লাউ, প্রথম লাউটা হুজুরের। গরু জব করার সময় নিয়ত করে গরুর মাথাটা, কলিজাটা হুজুরের। বড় মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের। বিদেশ ছেলে পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনের টাকাটা হুজুরের। কম্বল পাঠাইলে এটা হুজুরের। সব ঠিক আছে হুজুরের জন্য সব। এই হুজুর যদি মেম্বারিত দাঁড়ায়, দেখবেন যে ভোট দিয়া লাইছে আরেকটারে হুজুরের খবর নাই। এত মায়া হুজুরের প্রতি। গরুর কলজা খাওয়ায়, মাছের মাথা খাওয়ায়, তারপরে গিয়ে বিদেশি ছেলের টাকা খাওয়ায়, কম্বল বিদায়। এটা কি করতেছেন আপনি বসে বসে? কম্বল দেয়, সব মায়া হুজুরের জন্য। গরু জবু করে খাওয়াই ফেলেছে ভোটের সময়। ওই হুজুরের লেগে এটা না, হুজুর এটা পারবে না। এটা হলো সিটার বাটফারের জায়গা, এই হুজুর এখানে আসবে না। তা আপনি নিজেই মনে করছেন ওই জায়গাটা সিটারের, তা আপনি আর ভয় পান কেন? তো এলে সিটারে সিটারি করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক কিনা? তারপরে ভালো আশা করেন কেন? লাগাইবেন মান্দার গাছ, মান্দার গাছ লাগাইবেন, আশা করবেন আঙ্গুর ধরুক। জৈনপুরের হুজুরের ফানি ফোড়া দিতে আছেন, সরসিনার হুজুরের, সরমুনের হুজুরের, সব ফিসাবের ফানি ফোড়া ককটেল বানাইয়া দিতে আছে গাছের গোড়া। যত ফিসাব আছে সব ফিসাবের কুদুর কুদুর ফানি একখানো করে সেটা ককটেল বানাই লিছে। আঙ্গুর গাছও কি কয়, মান্দার গাছও আঙ্গুর ধরাই ফেলবে। এখন মান্দার গাছও পানি দিতে আছে সকালবেলা। হুজুরে জিজ্ঞেসে কি ব্যাপার, এটার ভিতরে তো যত্ন করে পানি দিতে আছেন? ও হুজুর অনেক বড় বড় ফিস আপনার পানি ফোড়ানছি। কই কি লেগে? কই এটার ভিতরে যেন আঙ্গুর ধরে। হেই বেটায় কয়, ওরা আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, মান্দার গাছও আঙ্গুর ধরবে কেমনে? আঙ্গুর গাছেই তো আঙ্গুর ধরে না। আঙ্গুর গাছ যে লাগাইছে, এখন পানি দিতে আছে, গাছ বড় হয়েছে, উঠানের ভিতরে একবারে পুরা উঠান হয়ে গেছে, আঙ্গুর আর ধরে না। এখন ব্লক সুপারভাইজার, কৃষি কর্মকর্তার আইনা দেখাইছে, কয় যে ভাই এত সুন্দর দেখে 500 টাকা দিয়ে ব্র্যাক অফিসতে আঙ্গুর গাছ লাগাইলাম, আঙ্গুর তো ধরে না, ঘটনা কি? তো ব্র্যাক অফিসার এই টেস্ট ওই টেস্ট কেমিক্যাল দিয়ে টেস্ট টুস্ট করে সেরা মাথা লাইরা কয় না হবে না। কয় কি হবে না? কয় এই গাছে আঙ্গুর ধরবে না। কয় ফুল করে তো? কয় ফুল করবে কিন্তু কড়া করবে না। আঙ্গুর ধরবে না। কয় কেন? কয় গাছটা বেড়া পড়ছে। বা গাছটা কি পড়ছে? বেড়া পড়ছে। বেড়া গাছে তো আর আঙ্গুর ধরবে না, সুতরাং লাভ নাই। তা আমি তো এটাই বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই দুইজন আল্লাহর ওলি, এই যে হ্যাঁ উনি যে যাইতেছে আল্লাহর ওলি, কারণ ওনারা দোয়া করছে আল্লাহ কারেন্ট গেলে উঠতে যাইতাম, ওনাদের দোয়া কবুল হয়েছে। বিরাট বড় ওলি। অনেক রাত হয়ে গেছে, এত উঠি করলে কথা শোনা যাবে? মাত্র তো শুরু। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন।
তাইলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, অন্তরে ভয় থাকবে কার? কথা কন, কার? আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় তখন মানুষটা মরতে দেরি, তারে কবরে শোয়াইতে দেরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাই দেখবে মাটির কবর, ও কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, লম্বা কথা বলার সুযোগ হবে না, মন দিয়ে শোনো। তাইলে আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট একজন মুসলিম হয়ে যায়। তার কথার ভিতরে ইসলাম প্রকাশ পায়, তার আচরণে ইসলাম প্রকাশ পায়, তার খাওয়ার মাঝে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, তার আচরণে ইসলাম প্রকাশ পায়, তার ব্যবসার ভিতরে ইসলাম প্রকাশ পায়, তার চাকরির ভিতরে ইসলাম প্রকাশ পায়। আর তখন মানুষটা সমাজের মানুষের কাছে শত্রুতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবীর মতো ভালো মানুষ কে আসছে, আর কে আসবে বলেন? এই গোটা পৃথিবীতে ওই মানব সৃষ্টির পর থেকে আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো ভালো মানুষ আর আসছে? আর আসবে? সম্ভাবনা আছে? তিনি হলেন সৃষ্টির সেরা, তিনি হলেন সৃষ্টির সেরা, রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। এই তিনটে উপাধি আর কারো নাই। এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত ভালো মানুষ ছিলেন। 40 বছর পর্যন্ত ওনার দুইটা বিখ্যাত উপাধি ছিল মক্কায়, একটা হলো সাদেক, আরেকটা হচ্ছে আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওনাকে নবীজিকে যে সাদেক বলছে 40 বছর বয়স পর্যন্ত, আল আমিন যে বলছে, এটা কি বাংলাদেশের মানুষ? কথা কয় না। বাংলাদেশের মানুষ? পাকিস্তানের মানুষ? বাউফলের মানুষ? উনি বলছে আলামিন, আমি বলছি আলামিন। কে বলছে আলামিন? মক্কার মানুষেরা। তারা কি মুসলমান না কাফের? এই কাফেরারা নবীজিরা আলামিন বলছে, কাফেরারা নবীজিরে বলছে সাদেক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, তোমার মতো মানুষ হয় না। নবীজির আব্বা এন্তেকাল করছে জন্মের আগে, মা এন্তেকাল করছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করেছে। আবু তালেবের ঘরে, চাচার ঘরে তিনি বড় হয়েছে। 25 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রীর ঘরে চলে আসছে। 40 বছর বয়স পর্যন্ত সবাই বলছে এরকম মানুষ আর হয় না। যেই 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেলেন, সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন আম্মাজান খাদিজার ঘরে এসে ঢুকলেন, আম্মাজান খাদিজা দেখলেন তিনি ভয়ে কম্পমান, শরীর তার থরথর করে কাঁপে, চোখ তার বড় বড়। আল্লাহর নবীকে ডেকে বললেন, কেউ কি আপনার কিছু বলেছে, ভয় দেখিয়েছে নাকি? আল্লাহর নবী বললেন, না, আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এক ফেরেশতা এসে কয় আমি নাকি আল্লাহর নবী। খেয়াল করেন, 40 বছর নবীর বয়স, 15 বছর সংসার করেছেন আম্মাজান খাদিজার সাথে। নবীর যখন 25, তখন আম্মাজান খাদিজার 40। নবীর এখন 40, আম্মাজান খাদিজার এখন 55। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী যখন বললেন, জিবরাইল ফেরেশতা কয় আমি নাকি নবী, একটা সেকেন্ড দেরি করলেন না, এক মুহূর্ত ভাবনায় হারালেন না, সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো জিনিস নাই যে আম্মাজান খাদিজা জানে না। যাই না, শুই না, বুইজা, চইলা, ফিরা, একসাথে থাইকা খাইয়া নবী যখন বলছে আমি নবী, আর আম্মাজান খাদিজা 1 নম্বরে রায় দিলেন, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন।
তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কেমনে বুঝলা আমি যে নবী? আবার আম্মাজান খাদিজা ডাক দিয়ে কয়, আপনাকে চিনতে কি আমার এতদিন লাগে নাকি? যেদিন আপনাকে সিরিয়ায় ব্যবসার জন্য নিয়োগ দিয়েছিলাম, ওখান থেকে আসার পরেই আপনার গুণ কীর্তন আমি শুনেছি। 15 বছর আপনার সাথে সংসার করেছি। আপনার ভিতরে 4টা জিনিস পেয়েছি যেটা আমি দুনিয়ায় কারো কাছে পাই নাই। 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নাম্বারে, আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নাম্বারে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বারে, কেউ আসলে আপনি তারে খালি হাতে ফিরান না। আমরাও তো মানুষ, আমি তো পীর সাহেব। এই 4টা গুণ এখনো পর্যন্ত পরিপূর্ণ অর্জন করতে পারছি কিনা হিসাব মিলানোর বেলা। আমারটা আমি স্বীকার করলাম। বাংলাদেশে তো অনেক বড় বড় মানুষ আছে যারা আমরা আল্লাহর ওলি কই। আমরা মনে করি পীর সাহেব মানে আল্লাহর ওলি। বিষয়টা এত সোজা না। পীর সাহেব মানে আল্লাহর ওলি না। পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের গরফ ফুতে পীর সাহেব হইছে। তাই তো ভালো হইলেও পীর সাহেব, খারাপ হইলেও পীর সাহেব। তো পীর সাহেব মানে আল্লাহর ওলি, এটা কোনো গ্যারান্টি না। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর মাকবুল বান্দা যারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সে মেথর হইতে পারে, সে মুসি হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে। যার কলিজায় আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। ঠিক কিনা বলো? এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিল, আপনি অবশ্যই নবী। নবীজি বলছেন, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এটা তুমি কেমনে বুঝলা? 4টা জিনিস যে দেখছি। আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো কি করে আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। অভাবী মানুষ এসে হাত পাতলে আপনি কাউকে ফিরাই দেন না। তা আপনি নবী হবেন না তো নবী হবে কে? আমি তো 25 বছর আগেই টের পাইছি আপনি কিছু, 15 বছর আগে আমি টের পাইছি আপনি কিছু একটা হবেন। এই জন্যই তো আমি 2টা স্ত্রী আগে 2 জন স্বামী গ্রহণ করার পরেও আমি আশায় আছি আপনার যদি আমি না পাই, আপনি যদি অন্য জায়গায় থাকেন, এর ভিতরে যদি ঘোষণাটা না আসে, তাহলে তো আমি আপনার অনুসারী হইতে পারবো না। এই জন্য আগে 2 জন স্বামী থাকার পরেও আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি, এই জন্য যেন প্রথম খবরটা আমি পাই। সুবহানাল্লাহ বলবেন? এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকে সেই অপেক্ষার পালা আমার শেষ। আপনি যদি নবী হন, আমি 1 নাম্বার আপনার অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একবারে সহজ করে বলি। হ্যাঁ, আমরা এখানে যারা আছি, আমি থেকে শুরু করে আপনারা সবাই, আমাদেরও তো স্ত্রী আছে। আজকে মাহফিল শেষে আপনি বাড়িতে গিয়া বলবেন, অলি অলি, আপনি বলবেন আর কি, আপনার স্ত্রীকে শোনাইয়া বলবেন, ওই কুমিল্লার পীর সাহেব হুজুর এসে বলে গেছে আমি নাকি অলি। আপনার স্ত্রী জীবনেও স্বীকার করবে না। ঠিক কিনা? আপনার স্ত্রী কি করবো জানেন? আপনার স্ত্রী হাসি দিয়া কইব যে গরম বেশি পড়ছে, বারান্দাত গিয়ে হত্যা থাকেন, মাথায় বোধহয় কাম করে না। অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না। অলি অলি জায়গায় শেষ। আপনার স্ত্রী আপনাকে অলি মানে না তো, আপনার সন্তান আপনাকে অলি মানে না। অথচ 15 বছর সংসার করার পরে নবী শুধু বলছে আমি নবী, আর আম্মাজান খাদিজা সবচেয়ে আগে রায় দিয়েছে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? তার ইনস অ্যান্ড আউট কোনো কিছু গোপন নাই। এই মানুষটা ইসলাম মানার কারণে মক্কায় থাকতে পারেন নাই। এই মানুষটা, যেই মানুষটাকে মানুষ আল আমিন বলছে, যে মানুষটার সুরত এবং সিরত, তার গুণাবলী, তার চরিত্র, তার সৌন্দর্য কোনো দিক দিয়ে তাকে ফেলে দেওয়ার মতো না। এই মানুষটারও মক্কার তারা ইসলাম মানার কারণে, ইসলামের প্রচার করার কারণে, ইসলামের নবী হওয়ার কারণে তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, বিয়ে করেছেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিয়েছেন মক্কায়, সমাজ করেছেন মক্কায়, ব্যবসা বাণিজ্য করেছেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, উনি এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা বলো? কোনো অপরাধ ছিল না, কারো জমিন দখল দেয় নাই, দোকান বাকি খাইয়া ঘুরায় নাই, কাউকে কোনোদিন একটা থাপ্পড় মেরেছে কোনো প্রমাণ নাই,
কারো জমিন দখল দিয়েছে প্রমাণ নাই, ভোটের বাক্স নিয়ে দৌড় দিছে প্রমাণ নাই, কোনো সম্পদ লুণ্ঠন করে নাই, সরকারি সম্পদ হরণ করে নাই, নিজের সম্পদ সরকারি সম্পদকে নিজের সম্পদ বানাইয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোনো প্রমাণ নাই। তারপরও মক্কায় থাকতে পারেন নাই। তুমি আমি কোত্থেকে লাটসা বুঝাইছি, আল্লাহর ওলি হয়ে গেছি, অথচ সব মানুষ আমাদের কাছে কাছে ঘুরে, বুঝা গেল কুসকুস কালা হায়। ঠিক কিনা কর? তুমি আমি এত ভালো মানুষ, নবীজির মতো মানুষ জন্মভূমি মক্কায় থাকতে পারেন না, আর তুমি আমি গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাওয়া লাগে নাই, এই উপজেলা ছেড়ে আরেক উপজেলায় যাওয়া লাগে নাই, এই দেশ ছেড়ে আরেক দেশে যাওয়া লাগে নাই। কারণটা কি? কারণ হচ্ছে আমরা আপোষ করে ফেলেছি, আর নবীজি আপোষ করেন নাই। ঠিক কিনা করেন? না, আপোষ করে ফেলেছি আমরা। ধর্মকে, সামাজিক জীবনকে একবার খলত মলত করে ফেলেছি। কিসের ইসলাম নিয়ে? কিসের ইসলাম? সুবিধা মতো হইলে ইসলাম মানি, আর গানের উপরে জোয়াল আসলে আর ইসলাম মানি না। কিসের ইসলাম? এই ইসলাম দিয়ে আপনি কি করবেন? কি করবেন এই ইসলাম দিয়া? কিয়ামতের ময়দান আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আপনি এই আশায় বৈশা রয়েছেন? অসম্ভব কথা। দেখেন ইসলাম কারে কয়। আল্লাহর নবী রাতের বেলা ঘুমিয়ে আছেন ঘরের মাঝে, জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী লাভ দিয়ে উঠলেন, জিবরাইল এত রাতে কেন ডাক? খবর এসেছে আপনি আর মক্কায় থাকতে পারবেন না, মক্কায় থাকা যাবে না। দারুন নাদওয়া, তৎকালীন সংসদের ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে আপনাকে মেরে ফেলা হবে। জিবরাইলকে আল্লাহর নবী ডেকে বলেন, হুকুম কি আল্লাহর? বলে দাও। আল্লাহর হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে মক্কা ছেড়ে মদিনায়। আল্লাহ নবী রাতের বেলা উঠলেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বুঝাতে চেয়েছি ইসলাম মানার কারণে দেশ ছাড়তে হয়, তারপরও ঈমান ছাড়া যায় না। ঠিক কিনা? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। এটাই ইসলাম, এটাই ইসলাম। হুকুম আসলো, চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী একটা সেকেন্ড তিনি দেরি করলেন না, তিনি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যাবেন তো মদিনায়, তিনি হাঁটা দিলেন উল্টা দিকে। তিনি যখন চলে গেলেন, 3 দিন তিনি ওই সাউর গুহায় অবস্থান করলেন। সকালবেলা মদিনা মক্কার এক সাহাবা, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, বড় শৌখিন মানুষ ছিলেন তিনি। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, একবার ধুয়ে পাঞ্জাবি দ্বিতীয়বার ব্যবহার করতেন না। সুন্দর দাড়িগুলো ছেড়ে রাখতেন, সুন্দর করে তিনি চলতেন, বড় কেতা দুরুস্ত মানুষ ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ সকালবেলা নবীকে একবার না দেখলে তিনি কিচ্ছু করতে পারতেন না। চলে গেলেন নবীর দরজায়, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ঘর থেকে একজন বের হয়ে আসলেন, বলতেছেন, কারে সালাম দাও? আমার নবী কই? রাতের বেলা তো নবীর সাথে কথা হয়েছে, প্রতিদিন সকালবেলা একবার আমি দেখতে আসি, নবী কই? কই নবী তো নাই। কয় গেছে কই? কয় বলতে পারবো না। আব্দুর রহমান বুঝে ফেললেন নবী মক্কায় নাই, নিশ্চয়ই নবী মদিনার দিকে রওনা দিয়ে ফেলেছে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরের ভিতরে ঢুকলেন, সামান্য কিছু টাকা পয়সা নিলেন, নিজের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পোটলায় ভরে যখন রওনা করেছেন চলে যাবেন মদিনায়। আর মক্কার কাফেরারা তখন সীমান্ত চৌকি বসিয়েছে, বর্ডার গার্ডের মতো। জায়গায় জায়গায় যুবকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। মক্কার একটা মানুষকেও যেতে দেওয়া হবে না মদিনায়।
সীমান্ত চৌকিতে যুবকদের হাতে ধরা পড়ে গেলেন আব্দুর রহমানকে জিজ্ঞেস করলো কই যান? বলে যে আমি মদিনায় চলে যাব, যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকতে পারবো না। এবার আব্দুর রহমানকে ধরে ধরে দারুন নাদোয়ায় নিয়ে যাওয়া হলো। কাফেরেরা জিজ্ঞেস করে, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিলে জানতে চায় আব্দুর রহমান কই যান? আমি মদিনায় চলে যাব। কয় মদিনায় কেন যাবেন? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি বাঁচব না। আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি বাঁচব না, আমি মরে যাব। এক নজর নবীরে না দেখলে আমি বাঁচব না, আমারে যেতে দাও। কয় টুপিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? কয় টুপিটা তো মক্কার টাকায় কিনা। কয় খুলে দাও, পাঞ্জাবিটাও খুলে দাও, যে টাকাগুলো জমানো আছে সেই টাকাগুলোও দিয়ে দাও। আব্দুর রহমান বুঝে ফেলেছেন তার লুঙ্গিটাও খুলে ফেলা হবে। তিনি নত হয়ে চিৎকার করে বললেন, ভাই সব নিয়ে যাও, আমাকে লজ্জা দিও না। আব্দুর রহমান ঘরের ভেতরে চলে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, কেউ জাগনা নাই, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু, মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। শেষ রাত যখন হয়ে গেল, সুবহে কাজেব, তিনি বের হয়ে গেলেন। পটলা নিয়ে আস্তে করে মদিনার রাস্তায় হাঁটা শুরু করলেন। যুবকেরা ক্লান্ত পরিশ্রান্ত ঘুমিয়ে পড়েছে। সারাটা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকিয়ে থাকেন। দিন যায় রাত যায়, সময় আর শেষ হয় না। ফজরের আগ মুহূর্তে একদিন যখন মদিনার সীমান্ত এলাকায় চলে গেলেন, সূর্য উঠবে উঠবে, ফর্সা হয়ে গেছে পূর্ব আকাশ। তিনি মনে করলেন লুকিয়ে না থাকলে ধরা পড়ে যাব। তিনি যখন খেজুর বাগানে ঢুকালেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাকে, কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেললেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান আস্তে করে বের হলেন, মসজিদের কিনারে গেলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন। অজু করে তিনি পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী ঢুকলেন, আল্লাহর নবী ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, আল্লাহর নবী ঘুরে বসলেন সাহাবাদের দিকে। কারো কোনো খবর আছে নাকি? কারো কোনো কষ্ট আছে নাকি? দুঃসংবাদ আছে নাকি? জানাও আমাকে। সবাই বলে আমরা ভালো আছি। আল্লাহর নবীর নজর পড়ে গেল আব্দুর রহমান ইবনে আউফের দিকে। আল্লাহর নবী কয়, ওই কোনায় যে বসে আছে ওই লোকটাকে? মক্কায় আমার এমন একটা লোক ছিল, নাম ছিল আব্দুর রহমান। দেখতে তো আব্দুর রহমানের মতো, কে রে ওখানে বসে আছে, দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আব্দুর রহমানের। ডাক দেয়া কয়, দেখতে আমার আব্দুর রহমানের মতো, কে তুমি? আব্দুর রহমান তাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। তোমার তো সুন্দর ভরা একটা চেহারা ছিল, কই তোমার সেই চেহারা? তোমার পেট পিঠ একসাথে লাগে আছে, তুমি কাতা দুরুস্ত একটা মানুষ ছিল, একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গাও দাও নাই, তোমার কেমন অবস্থা হয়েছে আব্দুর রহমান? আব্দুর রহমান কান্দার কয়, নবী গো, আজকে কতদিন হয়ে গোসল করতে পারি না।